আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কিছু কথা না বললে নয়, মাঝে মাঝে অনেক কথা বলতে বাধ্য হই। আহ, বিষয়টা হচ্ছে, আমার পিছনে একটা সবজির দোকান আছে। এইখান থেকে এইখান পর্যন্ত এটা হলো 10 শাটার। এটা 10 শাটারের একটা সবজি দোকান। এই পুরাটা বিল্ডিংয়ের নিচতলায় কিন্তু এই সবজি দোকান, এই যে পুরাটা, এখানে প্রতিদিন কমসে কম 1 লাখ রিয়ালের উপরে বিক্রি করা হয়। এরকম একটা দোকান দিতে হলে আপনাকে গুনতে হতে পারে সর্বোচ্চ 3 লাখ রিয়াল। কিন্তু আপনি কিন্তু 1 বছরে এই 3 লাখ রিয়াল কিংবা 4 লাখ রিয়ালে ধরেন, এটা কিন্তু 1 বছরের সম্ভব তুলে ফেলা, মানে পুঁজিটা, অরিজিনাল পুঁজিটা আবার ব্যাক করার জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আর এইখানে নাই এমন কোনো সবজি নাই। সব সবজি কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়ালে কাস্টমারের যাতায়াত। যেহেতু 10 শাটারের বিশাল বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের কারণে কিন্তু সব সবজি কিন্তু এখানে পাওয়া যাবে। তো আমার কথা হলো, এই 3 লাখ কিংবা 4 লাখ রিয়ালের যদি আমরা যৌথভাবে এরকম একটা দোকান দেওয়ার জন্য প্রস্তুত হই, আমার হিসাবে তেমন বেশি লোক লাগে না। কিন্তু আমার বিশ্বাস যে কেয়ামতের পূর্ব পর্যন্ত, মানে আগ মুহূর্ত পর্যন্ত আমি যতই চেষ্টা করি, এরকম একটা দোকান আমার মনে হয় এতজন মানুষ একসাথ করা যাবে না, যে পর্যন্ত আমি নিজে আল্লাহ আমাকে তৌফিক না দিব। আর এরকম দোকান একটাও সম্ভব হবে না। আমি সাজেস্ট করব সকলকে, প্রত্যেকে, আমাদের দেশের ভিতরে কিন্তু একতা নাই। আমাদের দেশের ভিতরে হচ্ছে হিংসা, কে কারে ধরিমারি খাইব, ওইটা ছাড়া আর কোনো কিছুই নাই। তো আমাদের দেশের ভিতরে কোনোভাবে একতা নাই। যদি একতা হইতে আমরা, তাহলে কিন্তু আমাদের দেশ আরও অনেক উন্নত হয়ে যেত। ক্ষতি, আমাদের ভিতরে হিংসা অনেক, প্রচুর পরিমাণে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। মূল বিষয়টা, ভিডিওটা করার মূল কারণ হলো, এখানে যদি একতা হয়, একতা করে যদি সবাই যদি টাকা পয়সা যদি জমায়, যদি বিশ্বাসের উপরে একটা জিনিস স্থাপন করে, তাহলে এটা আমার দ্বারা যেরকম অসম্ভব, 10 জন মিলি করলে এটা কিন্তু সম্ভব, একবারে ইজি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।